السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা আজকে আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশে বেশির থেকে বেশি তালাক হচ্ছে। এই তালাকটা কেন হচ্ছে এই বিষয় বাস্তব ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে বিবাহের সময় যখন মেয়ে পক্ষ ছেলে পক্ষকে সর্বপ্রথম দেনমোহর নিয়ে একটা ফিতনা তৈরি হয়। এই ফিতনা তৈরি হয় কিভাবে? মেয়ের পক্ষ বলে যে 5 লাখ 10 লাখ 30 লাখ টাকা দেনমোহর দিতে হবে। ছেলের পক্ষ বাধ্য হয়ে দেনমোহর ঠিকই নির্ধারণ করে, কিন্তু পরবর্তীতে ছেলের পক্ষ বলে আমাদেরকে আপনারা কি দিবেন, আমাদেরকে আপনারা কি দিবেন। তার অর্থ হলো যৌতুক। ছেলের ঘর সাজাইয়া দেওয়া, ছেলের বাড়ি সাজাইয়া দেওয়া, রুম সাজিয়ে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের আসবাব দিতে হবে। বিবাহ শেষ, তারা সংসার জীবনে চলে আসছে। এরপরে দেখা গেছে যে এই মেয়ের উপরে বিভিন্নভাবে টর্চার, বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন বিবাহের সময় মেয়ের বাড়ি থেকে শুধু ছেলের কর্তৃপক্ষ মেয়েকে পাইবে, এছাড়া আর কোনো কিছুই পাবে না। আর বিবাহকে সহজ করার কথা বলছে এবং খরচ যত কম দেওয়া যায় এই বিষয়ে আলোচনা কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে মেয়েরা যেমন বিবাহের সময় কোনোভাবে ছাড় দেয় না, পরবর্তীতে ছেলের কর্তৃপক্ষ কোনোভাবে ছাড় দেয় না। এরপরে যখন ছেলের বাড়িতে যায় মেয়ে বিভিন্নভাবে টর্চার করতে থাকে, হ্যাঁ, ছোট থেকে ছোট ভুলগুলোকে বিরাট আকার ধারণ করে ফিতনা তৈরি করে। যেমন যদি শাশুড়ি তার নিজের মেয়ে ভুলগুলোকে সদরে গ্রহণ করে, ক্ষমা করে দেয়, কিন্তু ছেলের বউ ভুলগুলোকে ক্ষমা করতে চায় না। তার নিজের মেয়ে একটা গ্লাস ভেঙে ফেলছে, এতে কোনো দোষ হয় না, কিন্তু যদি ছেলের বউ কোনো গ্লাস ভেঙে ফেলে তাহলে এর দ্বারা শাশুড়ি তার পুত্রবধূকে বলে তোমার বাড়ি থেকে কি বস্তা ভরে গ্লাস দিয়েছে। এভাবে অসংখ্য ছোট থেকে ছোট ভুলগুলো, মানুষ বলতেই ভুল হয়, কিন্তু শাশুড়ি তার পুত্রবধূকে কোনোভাবেই ছাড় দেয় না। কেন ছাড় দেয় না? তার মন মানসিকতা হলো মেয়ের কর্তৃপক্ষ বিবাহের সময় তার ছেলের জন্য দেনমোহর নির্ধারণ করেছে 5 লাখ 10 লাখ। ওই সময় থেকে ফিতনা শুরু হয়ে সর্বশেষ এই সম্পর্ক তালাকি গিয়ে থাকে। আর বর্তমান সমাজে মেয়েদের ধৈর্য কম, তারা 19 থেকে 20 হইলে তালাকের কাছে চলে যায়। আমরা যেহেতু এই লাইনে কাজ করি, বর্তমানে আমরা কাজ করার স্বার্থে আমাদেরকে বলতে হয় বর্তমানে নারী কর্তৃক তালাকগুলো বেশি হচ্ছে, সমাজের মধ্যে ফিতনা বেশি ছড়াচ্ছে। 19 থেকে 20 হইলে নারীরা তালাক দেওয়ার জন্য চলে আসতেছে। তার অর্থ এটা নয় যে শুধু নারীদেরই দোষ, ছেলেদেরও কিছু দোষ আছে, কিন্তু নারীরা হজম করতে পারে না, ফিতনা শুরু হয় তাদের পক্ষ থেকে। আমরা যদি এই সমস্ত ফিতনাগুলো থেকে দূরে থাকি তাহলে আশা করা যায় তালাকের পরিমাণ একবারেই কমে যাবে। আমরা যদি ছোট থেকে ছোট ভুলগুলোকে ক্ষমার নজরে দেখি, নিজের স্বার্থটাকে যদি আমরা আগে না বাড়িয়ে পরে দেখি, তাহলে আশা করা যায় যে একটা সংসার মৃত্যুর আগ পর্যন্ত টিকতে পারে। আর যদি আমরা কেউ কাউকে ছাড় না দিই, এক পক্ষ আরেক পক্ষকে ছাড় না দিই, ছোট থেকে ছোট কথা নিয়ে ফিতনার মধ্যে জড়াই যাই, তর্ক বিতর্কে জড়াই যাই, মারামারি হানাহানিতে জড়াই যাই, তাহলে এই সমস্ত বিবাহগুলো সর্বশেষ তালাকের পর্যায়ে চলে যায়।
আমরা তো এমনও তালাক করাইছি যে স্ত্রী 40 বছর সংসার করেছে, 60 বছর 65 বছরে আইসা তাদের সংসার ভেঙে যাচ্ছে তালাকের মাধ্যমে। এটা একমাত্র কারণ হলো আমাদের মধ্যে শরীয়তের ইলম আমাদের মধ্যে নাই, কোরআন সুন্নাহর ইলম আমাদের মধ্যে নাই। হারাম হালাল জেনে ছুঁয়ে আমরা আমল করি না, বুঝি না, বুঝার চেষ্টাও করি না। সেই জন্য আমাদের সমাজ আজকে ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত করুন, জেনে বুঝে শরিয়া মতো চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।